গরিবদের অবস্থা খেয়াল রাখিয়া এবং সহজে যাতে গরিবরা পায় এই হিসাবে সর্বনিম্ন 115 টাকা, 115 টাকা সর্বনিম্ন। এর উপরে আপনি যদি খাজুর টাকা দিতে চান তাহলে 1500 টাকা, 300 টাকা আছে না খাজুরের মূল্য। সর্বনিম্ন 115 টাকা। আর এর উপরটা হলে আপনি দেবেন 1000 টাকা। 1000 হলো খাজুরের মূল্য, মধ্য যে খাজুরের দাম আছে এই দাম ধরি 1000। আর কিসমিস টাকা যদি আদায় করেন তাহলে 1500 টাকা। আর যদি আপনার পনির অথবা খাজুরের মধ্যে যেটা একবারে উচ্চ দামের খাজুর আছে না, এই সামনে ট্যাক্সি হিসাব করিয়া যে 2640 টাকা আছে। 115 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2640 টাকা। আপনার আশা করি এটা যে আমরা সবসময় মানুষের যারা গরিব যারা সদকাত ফিতরা আমরা যাইতে দিব তার একটা ফায়দা হয়। কারণ শরীয়তে হুকম এই সদকাতের বেলায় যেটা ফায়দা বেশি হয় ভক্তিদের এই দিকেই নজর করে। তাই আমি যদি আমি সমর্থ আছে আমি জনপ্রতি আমি 1000 টাকা দিতে পারবো আমার পরিবারের, এখানে যদি আমি তালাশ করি সর্বনিম্নটা তাহলে এটা তো উচিত হবে না। বরং এইটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাল নেমত আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাল নেমত আল্লাহর পক্ষ থেকে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আল্লাহর দেওয়া নেমত। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে তার নেমতের আসরটা বন্দার শরীরে যাতে প্রকাশ পায়। আমি 1000 টাকা হলে আপনার কাপড় শার্ট বা পায়জামা নিতে পারবো। আমি যদি 100 টাকা 150 টাকা গোদের পাঞ্জাবি বানাই তাহলে আমার আল্লাহর নিয়মিত সান্নতবিক হইল সান্নতবিক। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ পছন্দ করে এটা। সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, বুঝলাম তো আমরা 4 স্তর, সর্বোপরে 2640 টাকা, এরপরে 1500 টাকা, এরপরে 1000 টাকা, আর সর্বনিম্ন 115 টাকা হিসাবে আপনারা আদায় করবেন। আর এই রাত্রির আগের দিন যদি 29 তারিখ মারা যায় তাহলে সদকা দিচ্ছেন না, কিন্তু এই রাত্রে যদি ঈদের রাত্রে কেউ জন্ম নেয় কোনো বাচ্চা তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বুঝলাম পাচ্ছি আপনাদেরকে, তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই হিসাবে আপনারা সদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করবেন। আব্দুল্লাহ সাদাকাতুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। শেষ রমজান শরীফের শেষ দিন, বরকাত রমজান শরীফের আমরা শুনতেছি, আরো শুনব। আমি একটি হাদিসের একটা জুমলার থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে এর চাইতে কোনো হতভাগা ব্যক্তি আর নাই যে রমাদান মুবারক চলে গেল আর তার জীবনের গুনাহ মাফ করিতে পারল না। আজকে 22 মতো জানা 22 তো চলতেছে। রমাদান মুবারক রহমত, বরকত, মাগফিরাত, ইতকুম মিনান নার এই সমস্ত আর পরেও সমস্ত রমজান চলে গেল আর তার জীবনের গুনাহ মাফ করিতে পারল না। এর চেয়ে হতভাগা কোনো মানুষ নাই। আজান হয়েছে জবাব দেন।
তো বলতেছিলাম এই হাদিসের কথা, আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত, রহমত এগুলার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন বিশেষভাবে এই শেষ দশটা, এই শেষ 10টি রাত, 2 রাত চলে গেছে, 8 রাত বাকি আছে। এই শেষ 10 রাতের মধ্যে একটি রাত আছে যাকে শবে কদর বলা হয়। এই শবে কদরে যদি একজন মানুষ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় 3টা অধ্যায় আনছেন, কিয়ামে লাইল, সিয়ামে রমাদান, কিয়ামে লাইলাতুল কদর। এবং হাদিস আনছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ এই শবে কদরে ঈমান থাকা অবস্থায় সওয়াব মনে করিয়া যদি রাত্রে জাগ্রত থাকিয়া ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এক লাইলাতুল কদর, এবং এই এক লাইলাতুল কদর এক রাত্রির ইবাদত করলে এক রাত্রির সওয়াব না। কোরআন শরীফে যে আয়াত আছে, কোরআন সূরা আছে না, সূরাতুল কদর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই উম্মতের জন্য এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এক রাত্রি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন যে এক রাত্রির ইবাদত 1000 রাত্রির ইবাদত থেকে উত্তম। বরাবর না, সমান না, সমান না। 1000 রাত্রির ইবাদত করলে যে সবটা সমান না। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস রাত্রি, 1000 মাস, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব পাওয়া যায় যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাইলাতুল কদরের ইবাদত করে। বললাম না, গুনাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ দিচ্ছেন না। এক রাত্রের অবস্থা এমন, 83 বছর যদি 12 দ্বারায় ভাগ করেন, 83 বছর 4 মাস। 83 বছর, আমাদের বয়স 83 বছর কয়জন হবে? আমার উম্মতি মা বাইনা 60 ও 70। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের বেশিরভাগ মানুষের বয়স হবে 60-70-এর ভিতরে। বাস্তবে এরকমই। 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে উত্তম যদি আমি সাবালক হওয়ার পরে যদি আমার বছর 60 হয়, তাহলে 15 বাড়ছিল 45 না? 45 যদি 60 বছর, 45 সাল লাইলাতুল কদর আমি পেয়েছি। এই 45 লাইলাতুল কদর হিসাব করলে কত হয়? প্রত্যেক বছর এক লাইলাতুল কদর, 83 বছর 4 মাস যদি 45 কয়েক হাজার বছর হবে না? এইটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতের জন্য বিশেষ। কারণ আগের উম্মতের মানুষরা এবার বয়স বেশি পেয়েছে। সাহাবায়ে কেরামের একসাথে ইবাদতের বেলায়
তাই প্রশ্ন রাখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি খেদমতে যে ইয়া রাসূলুল্লাহ, আগের মানুষে 1000 বছর বয়স পেয়েছে, ইবাদত বেশি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে এই সুরা নাযিল করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদত থেকে আরো উত্তম। তাই মাহফিল ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেটা আছে, এই হুকুম মানার নামই ইবাদত। হুকুম মানার নামই ইবাদত। হুকুমের উল্টা করে যাবে না। যেমন মিসাল হিসাবে দেখেন, হুকুম আর না হুকুম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি চলার পথে তকব্বুর মুতাকাব্বিরের অবস্থায় তুমি চলিও না। ফাইন্নাকা লান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোনো ফায়দা নাই। কিন্তু এই স্বাভাবিক অবস্থায় এইভাবে চলাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন শরীয়তের মধ্যে। আবার এই যে এইভাবে চলাকে বৈধ করা হয়েছে, সওয়াবের কাজ বলা হয়েছে। কোন জায়গায়? আপনারা যে হজে দেখেন, হজ অথবা উমরা এবং হজের 7 চক্কর আছে না, প্রথম যে 3 চক্কর, এই চক্কর রমল আছে না, রমল কি যে বাহাদুর হিসাবে দেখে, এখানে আল্লাহর হুকুম হওয়ার কারণে এই যে নিজেকে বাহাদুর বুঝিয়ে চলা, এটা সওয়াবের কাজ। স্বাভাবিক অবস্থা এটা নিষেধ, হারাম। এই জন্য বলতেছি, আল্লাহর হুকুম যেটা, রব্বে করিমের হুকুম যেটা, এটাই মানতে হবে। এইটাই মানতে হবে। নামাজ পড়া ভালো কাজ, সওয়াবের কাজ। নফল নামাজ পড়া সওয়াবের কাজ। কিন্তু আপনি যদি 3 ওয়াক্ত নামাজ পড়েন, সূর্য উদয়ের সময়, দুপুরের সময়, সূর্য অস্তের সময় হবে, আল্লাহর হুকুম নিষেধ। এটা নিষেধ যেখানে ওইখানে নিষেধ মানতে হবে, করণীয় যেখানে সেখানে করতে হবে। এর মধ্যেই কামিয়াবি। চলার পথে আপনি বিনয়ের সাথে চলুন, বিনয়ের সাথে চলুন। মুতাকাব্বির হিসাবে চলবেন না। এক বুজুর্গ একদিন রাস্তায় যেতেছেন, বিনয়ের সাথে চলতেছেন। ওপর দিকটা কি এক রহিস আসতেছে এবং চলার সময় মুতাকাব্বির অহংকারী হিসাবে চলে আসতেছে। বুজুর্গ তো বিনয়ের সাথে চলতেছেন, পাশে ঝড় বললেন, ভাই এটা শরীয়তের মধ্যে ঠিক না, আপনি যেভাবে চলতেছেন ঠিক না। ওই সময় ওই রহিস বলল, হাল তারিফুনি, আমাকে চিনো, আমি কে? তুমি আমাকে নসিহত করছো, চিনো কে? আমি চিনো, আমাকে চিনো তুমি, আমি কে? হাল তারিফ। বুজুর্গ বললেন, অবশ্যই তোমাকে আমি চিনি। তোমাকে আমি চিনি। আউয়ালুকা কাতরাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া তাহমিলু বাইনাহুমা কাযরাতান। ভালো করে তোমাকে চিনি আমি। চিনাইতে হবে না। তোমার পরিচয় হলো তুমি এক না অপবিত্র কাতরার থেকে, ফুটার থেকে তোমার জন্ম। অপবিত্র ফুটার থেকে তোমার জন্ম। যে ফুটা ভাই হইলে গোসল ফরজ হয়, কাপড়ের মধ্যে লাগলে কাপড় ধৌত করতে হয়। এই কাতরার থেকে তোমার জন্ম, তোমার প্রথম অবস্থা। আর এই দুনিয়ার জীবনের এই তোমার শেষ অবস্থা, তুমি অপবিত্র একটা লাশ। দোয়ার করে পাক হয় একটা লাশ, তুমি, এইটা তোমার শেষ। তোমার প্রথম অবস্থা তুমি নাপাক কাতরার থেকে জন্ম, আর তোমার শেষ হইল জিফা। এবং মধ্যখানে তুমি পেটের মধ্যে সব সময় নাজাসত নিয়ে হাঁটাচারা করছো। পেটের মধ্যে নাজাসতটা তাহমিলু বাইনাহুমা কাযরা। এই পরিচয় দিলেন। ওই মুতাকাব্বির ব্যক্তি বলল, আমাকে চিনো?
তুমি মারা চিনি, তোমার ভালো মধ্যে চিনি না। পরিচয়, তোমার পরিচয় আমার জানতে আমার, তোমার পরিচয় আমার কাছে আছে। আউয়ালুকা ফাতরা ওয়া আখিরুকা জিভা ওয়া বাইনাহুমা তাহমিলু কাদরা। এই নসিহত করার পরে ইখলাসের সাথে নসিহত করতেন তো। এই সময় ব্যক্তি জবাব দিল, জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি। আল্লাহ তোমাকে প্রতিদান দান করুন যে আমার দৃষ্টিকে তুমি সঠিক পথে আনতে পারছো, তোমাকে আল্লাহ যেন জাযায়ে খায় দান করুন। এই অবস্থা আমাদের। তাই আমি বলতেছিলাম যে ওই যে রমজান মাস অতিবাহিত হইতেছে, আর গুনাহ যদি আমরা জীবনের মাফ করাইতে মাফ পারি, তাহলে হতভাগা ছাড়া আমার দিতে হতভাগার কেউ নাই। বেশি বেশি ইস্তেগফার করবেন এই শেষ রাতে। এবং লাইলাতুল কদর, যদিও উলামায়ে কেরামের বেশিরভাগের মানুষের মত যে 27 রাত্রি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বোঝা যায়, বেশিরভাগ হাদিস যে শেষ 10 দিনের বেজুর রাত্রিতে, যেমন আগামী রাত 23 আছে, 25 আছে, 27 আছে, 29 আছে, এক বেজুর রাত চলে গেছে 21তম রাত। এই প্রতি রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসেছেন, রাস্তায় গেলে 2 সাহাবী ঝগড়া করতেছে। ওনাদের ঝগড়া নিবারণ করতে গিয়া শেষ করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বাইরে ছিলাম মানুষকে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট রাত্রি বর্ণনা করার জন্য। এই মানুষের ঝগড়ার কারণে আমার অন্তর থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। এবং উঠানোর কথা বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই উঠানোর মধ্যে খায়রিয়ত ভালোই আছে। কেমনে? আর যদি নির্দিষ্ট রাস্তা আসতো তাহলে ওই রাস্তায় আমরা ইবাদত করতাম, অন্য রাত্রিতে ইবাদত করতাম না। বরং বেজুর রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা লাইলাতুল কদর শেষ 10 দিনের বেজুর রাত্রিতে তালাশ করো। প্রতি বেজুর রাত্রিতে আমি ইবাদত করতে পারতাম, বেশি হলো না? 27 রাত্রিতেও করলাম, 25ও করলাম, 23ও করলাম, 21ও করলাম, 29ও করলাম। এই আশা আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। তাই বেশি বেশি ইস্তেগফার এবং লাইলাতুল কদরের দোয়া। হাদিস মোতাবেক, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ আপনি মাফ করেন, আপনি মাফ করেন, মাফ করেন এবং মাফিকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। এই দরকার দুইটি, আপনি মাফ করে দেন, মাফ করনেওয়ালা। আপনি মাফিকে পছন্দ করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই বাকি যে দিনগুলো আছে আমরা এই দোয়া প্রতি রাত্রি পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, ফাআফু আননি। এরপরে ইস্তেগফার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইস্তেগফার আল্লাহর কাছে যারা মাফি চায়, এদের গুণ এবং তারা যে আল্লাহর মাহবুব মানুষ, এটা বিভিন্ন আয়াতের মধ্যে আছে। ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইস্তেগফারকারী এমন যে ইস্তেগফারের মাধ্যমে তার গুনাহ মাফ এমন ভাবে হয় যেমন সে গুনাহ করেই নাই। প্রতি নামাজের পরে যদি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 যদি ইয়াদ থাকে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم البخاري شريف حديث حضرت আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন আমাকে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি নামাজে পড়বো আল্লাহ রাসূল আমাকে একটা দোয়া শিখান যে দোয়াটা আমি নামাজে পড়বো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া শিখাইলেন যেহেতু আমরাও পড়ি প্রত্যেক নামাজের শেষ কায়দা আখরার শেষ বইটাকে আমরাও পড়ি কিন্তু এই দোয়াটা আসলে আসছে বুখারী শরীফে মোতাবেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন আদু বিহা ফি সালাতি আমি আমার নামাজের মধ্যে দোয়াটা পড়ব আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক এইটা হযরত আবু বকর সিদ্দিকের সুয়ালের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিলেন এবং এই সারা দোয়াটা ইস্তিগফার সারা দোয়া ইস্তিগফার আল্লাহ আমাকে মাফ করে দাও লিহাযা এই দোয়া এইটাও করতে পারেন আর মুখতাসর যাকে বললাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এবং মনে রাখবেন যদি ইস্তিগফার আম হয় আম যদি ইস্তিগফার হয় আমরা মুসলমান হিসাবে বেশি বেশি যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করি আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দূর রাখেন দূর রাখেন মুসিবত দূর রাখেন বলার মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন ইস্তিগফারের মাধ্যমে ওয়া কান্না আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলতেছেন আমি আযাব দেই না যদি আমার বান্দারা কি ইস্তিগফার করে কোরআন শরীফের ভাষায় যদি আপনারা আমরা ইস্তিগফার করি আল্লাহ তাআলা আযাব দিবেন না তা আল্লাহর আযাব থেকে মুসিবত থেকে বাঁচার জন্য হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার হইল আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা সময় শেষ হয়ে গেছে সুন্নত পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম শুনলাম যেন আল্লাহ আমলের তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারটা নিরামিষ সামনে ইদুল সামনে নিরামিষ নবাই নামাজ বাদে দেওয়া পানি নালো যা
জ্যাম করার কুম্বল তারপর তুষার জায়গা আমার ক্যামেরা আমরা চালাই মাহে রমজানের তৃতীয় জুমা 22 রমজান শাহজালাল সিলেট।